ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে 7টা কঠিন আসমান আমি আল্লাহ তৈরি করেছি। নাস্তিকরা বলে আসমান নাই, আল্লাহ বলছেন আসমান আছে। কারটা বিশ্বাস করব? আল্লাহর কথা বিশ্বাস করব। শুধু আসমানের বিবরণ পাওয়া যায় তা নয়, কোন আসমান কি দিয়া সৃষ্টি করেছেন তারও বিবরণ রয়েছে। প্রথম আসমান দুনিয়া থেকে 500 বছর দূরের রাস্তা। প্রথম আসমান হলো মিন জুজা জাতিন, কাচের তৈরি। দ্বিতীয় আসমান প্রথম আসমান থেকে 500 বছর দূরের রাস্তা। দ্বিতীয় আসমান হলো মিন হাদিদাতিন বায়দা, লাল, মিন হাদিদাতিন বায়দা, লোহার তৈরি। এরপর তৃতীয় আসমান হলো এইরকম বিশাল মহাশূন্য পার হওয়ার পর 500 বছর দূরের রাস্তা পার হওয়ার পর তৃতীয় আসমান হলো মিন নুহাসিন, তামার তৈরি। এরপর চতুর্থ আসমান হলো মিন ফিদ্দাতিন বায়দা, সাদা রূপার তৈরি। এরপর পঞ্চম আসমান হলো মিন যাহাবিন, স্বর্ণের তৈরি। এরপর ষষ্ঠ আসমান হলো মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুত পাথরের তৈরি। এরপর সপ্তম আসমান হলো মিন মারমারাতিন বায়দা, সাদা মার্বেল পাথরের তৈরি। আওয়াজ দিয়া সকলে বলি আল্লাহু আকবার। 7 আসমানের বিবরণ পেলাম, মনে রাখবেন ইনশাআল্লাহ। প্রথম আসমান কিসের তৈরি? কাচের তৈরি। দ্বিতীয় আসমান সাদা লোহার তৈরি। তৃতীয় আসমান তামার তৈরি। চতুর্থ আসমান রূপার তৈরি। পঞ্চম আসমান স্বর্ণের তৈরি। ষষ্ঠ আসমান লাল ইয়াকুত পাথরের তৈরি। আর সপ্তম আসমান হলো সাদা মার্বেল পাথরের তৈরি। আল্লাহু আকবার। এর উপরে আবার বিশাল মহাশূন্য পার হওয়ার পর বায়তুল মামুর হলো খানায়ে কাবার ঠিক উপরে। বায়তুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছেন, ইবাদত করতেছেন। এমন 70,000 একবার যদি সুযোগ পায়, কিয়ামতের পূর্বে দ্বিতীয়বার সুযোগ পাবে না। আওয়াজ করে সকলে বলে সুবহানাল্লাহ। চিন্তা করেন কত ফেরেশতা, কত হাজারো কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এর উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর হযরত মিকাইলের অফিস, এর উপরে মহাশূন্য পার হওয়ার পর ইসরাফিলের অফিস, এর উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর মালাকুল মাউত আজরাইলের অফিস। এই অফিসের মধ্যে আজরাইলের সামনে বিশাল বড় একটা বোর্ড রয়েছে। বোর্ডের মধ্যে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের নাম তালিকা ওই বোর্ডের মধ্যে রয়েছে। বান্দা যদি নেককার হয়, মৃত্যুর পূর্বে নামের পাশে নূরের চিহ্ন চলে আসে। আর বান্দা যদি গুনাহগার নাফরমান জাহান্নামী হয়, নামের পাশে কালো চিহ্ন চলে আসে। এই বোর্ড আজরাইলের সামনে রয়েছে। সুবহানাল্লাহ। এর উপরে মহাশূন্য পার হওয়ার পর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। এর উপরে মহাশূন্য পার হওয়ার পর সিদরাতুল মুনতাহার পাশে রয়েছে জান্নাত। আওয়াজ দেয়া সকলে বলে সুবহানাল্লাহ। জান্নাতের উপরে 4টা নহর, 2টা নহরের সম্পর্ক জান্নাতের সাথে। এই 2 নহরের প্রথম নহর মধুর নহর, আরেকটা নহর হলো দুধের নহর। আরো 2টা নহর, 2 নহরের সম্পর্ক দুনিয়ার সাথে। দুনিয়ার খাল, বিল, পুকুর, নদী, নালা, সাগর যা কিছু আছে সমস্ত কিছুর সম্পর্ক ওই জান্নাতের উপরের 2 নহরের সঙ্গে। সুবহানাল্লাহ। এর উপরে মহাশূন্য পার হওয়ার পর লৌহে মাহফুজ। এর উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর 70,000 নূরের পর্দা। এর উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর আল্লাহর কুদরতি আরশে আযীম। আওয়াজ করে সকলে বলি সুবহানাল্লাহ। সংক্ষেপে শুধু এই পর্যন্ত বললাম। তাহলে জাহান্নাম কোথায়? জমিনের 7 তবকা নিচে। জান্নাত কোথায়? 7 আসমানের উপরে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসুন, এই জাহান্নামের আয়তন কেমন, জাহান্নাম কত বড় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাসুরাদিকুন নারি আরবাআতু জুদুরিন কাসিফু কুল্লি জিদারিন মাসিরাতু 40 সানা। নবীজি বলতেছেন, আমার উম্মতেরা শোনো, জাহান্নামের আয়তন কেমন হবে। দুনিয়ার মধ্যে যেমন জেলখানা রয়েছে,
জেলখানার চতুর্দিকে উঁচু দেয়াল রয়েছে, ওই রকম জাহান্নামের চতুর্দিকে দেয়াল রয়েছে। নবীজি বলতেছেন ওই দেয়ালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেউ যদি যেতে চায় একাধারে 40 বছর সময় লেগে যাবে। 40 বছর সময় লাগে যাবে। চিন্তা করুন এই জাহান্নামের আয়তন কেমন, এই জাহান্নামের গভীরতা কেমন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মাজলিসের মধ্যে মুযাকারা করছিলেন। এমন সময় হঠাৎ করে সাহাবায়ে কেরাম কিসের আওয়াজ শুনেন, আওয়াজ শুনে নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই আওয়াজ কোত্থেকে আসলো? এবার নবীজি বলতেছেন আমার সাহাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন, আর ওই পাথরটা আজকে 70 বছর পর জাহান্নামের গভীরে গিয়ে পড়েছে। চিন্তা করেন এই জাহান্নামের গভীরতা কেমন। এই জাহান্নামের মধ্যে আগুন রয়েছে, আগুনের মাধ্যমে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এই আগুনটা কেমন হবে? নবীজি বলতেছেন শোনো, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ওয়া হিয়া সাউদাউন মুসলিমা। নবীজি বলতেছেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য যেই আগুন রেখেছেন ওই আগুনটাকে উত্তপ্ত করার জন্য 1000 বছর জ্বালিয়ে রাখলেন। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আহমাররাত। 1000 বছর জ্বালিয়ে রাখার পর ওই আগুনের কালার লাল হয়ে যায়। এরপর আরো 1000 বছর জ্বালিয়ে রাখলেন, এক পর্যায়ে লাল আগুনটা সাদা হয়ে যায়। এরপর আরো 1000 বছর ওই আগুনটাকে আরো জ্বালিয়ে রাখলেন তাপমাত্রা বাড়ানোর জন্য। এরপর লাল আগুন প্রথমে সাদা হয়, সাদা থেকে কালো হয়ে যায়। নবীজি বলতেছেন ওয়াহিয়া সাউদাউন মুসলিমা, অন্ধকার রাত্রির চেয়ে কঠিন কালো হয়ে গেছে। 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রাখা হয়েছে। 1000 বছর পর আগুনের কালার হয়েছে কি লাল, এরপর সাদা, সর্বশেষ আগুনের কালার হয়ে গিয়েছে কালো। কেমন কালো? নবীজি বলতেছেন অমাবস্যার রাত্রির চেয়ে আরো কঠিন কালো। আওয়াজ করে সকলে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই আগুনটা কেমন কালো হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরের মধ্যে বসে আছেন, হঠাৎ করে জিবরিল চলে আসলেন আর নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি সালামের জবাব দিলেন। এবার নবীজি জিবরিলকে বলতেছেন মান আনতা ওয়া মাসমুক, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার নাম কি? জিবরিল বলতেছেন আনা জিবরিল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি হলাম জিবরিল। এইরকম নবীজি 3 বার প্রশ্ন করতেছেন মান আনতা ওয়া মাসমুক, তুমি কে, তোমার পরিচয় কি? জিবরিল অবাক হয়ে যান। জিবরিল বারবার প্রশ্নের জবাব দিচ্ছেন আর বলতেছেন আনা জিবরিল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি হলাম আপনার জিবরিল। নবীজি বারবার বলতেছেন তোমার পরিচয় কি? জিবরিল এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বারবার বলতেছেন পরিচয় দেওয়ার জন্য। এর কারণ কি? এবার জিবরিল বলতেছেন, এবার নবীজি জিবরিলকে বলতেছেন আরে জিবরিল, তোমাকে বহুবার আমি দেখেছি, তোমার চেহারার মধ্যে নূর ছিল, তোমার চেহারার মধ্যে আলো ছিল। আজকে তোমার কি হয়েছে? তোমার চেহারার মধ্যে কোনো আলো নাই, তোমার চেহারা এত কালো হয়েছে, তোমাকে চিনতে পারতেছি না। এর কারণ কি? জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এর কারণ হলো আমি যখন আপনার খেদমতে আসতাম জাহান্নাম থেকে 1000 বছর দূরের রাস্তা অতিক্রম করে আমি আপনার খেদমতে আসতাম, কিন্তু আজকে ভুলক্রমে মাত্র 500 বছর দূরের রাস্তা অতিক্রম করার কারণে জাহান্নামের কালো আগুনের ধোঁয়া আমার গায়ে লেগে যায়, যার কারণে আমি জিবরিলের চেহারা এমন কালো হয়ে গিয়েছে। জাহান্নামের আগুন জিবরিলের গায়ে লাগে নাই, সামান্য আগুনের ধোঁয়া লাগার কারণে চেহারা এই পরিমাণ কালো হয়েছে। নবীজি জিবরিলকে চিনতে কষ্ট হচ্ছিল। চিন্তা করেন এই জাহান্নামের আগুন কেমন কালো হতে পারে। এই জাহান্নামীদেরকে খাদ্য দেওয়া হবে কঠিন,
খাদ্য জাতীয় 4 প্রকারের শাস্তি দেওয়া হবে, আর পানি জাতীয় 4 প্রকারের শাস্তি। এবার আমরা খাদ্য জাতীয় 4 প্রকারের আলোচনা শুনি, এরপর পানি জাতীয় 4 প্রকার শুনব। এই মাইকের আওয়াজ কি আর বাড়ানো যায় না? এই মাইক দিয়ে তো কেউ আলোচনা করতে পারবে না। এইটাতে আওয়াজও নাই, কম, এটা ফাটা আওয়াজ আসে। এদিকে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। এরকম আধা ঘন্টা আলোচনা করলে গলার অবস্থা শেষ হয়ে যাবে। মাহফিল তো আরও আছে আমাদের। ঢাকা শহর, ঢাকার মধ্যে যদি এত মারাত্মক এই যে আইসক্রিম মার্কা মাইক, আর আওয়াজটা ক্লিয়ার করেন। খাদ্য জাতীয় 4 প্রকারের শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার হল, কোরআনের পরিভাষায় এটাকে দারি বলা হয়। দারি মানে হলো আগুনের কাঁটা যুক্ত একটা ফল। ভিতরে আওয়াজ নাই, বাহিরে আওয়াজ। উপস্থিত যারা আছেন তারা আগে শুনুক ভালো করে, পরে বাহিরে। বাহিরে পুরো এলাকা আওয়াজ হচ্ছে, ভিতরে আওয়াজ নাই। 1 নাম্বার হলো, কোরআনের পরিভাষায় এটাকে দারি বলা হয়। দারি মানে হলো আগুনের কাঁটা যুক্ত একটা ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। জাহান্নামীরা উত্তপ্ত গরম ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে। এরপর বলতেছেন, খাবারের জন্য শুধুমাত্র কেবলমাত্র আগুনের কাঁটা যুক্ত ফল দেয়া হবে খাবারের জন্য। খাদ্য জাতীয় 2 নাম্বার হলো, কোরআনের পরিভাষায় এটাকে গিসলিন বলা হয়। গিসলিন মানে হলো জখমের পোজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। জাহান্নামীরা সেই দিন তাদেরকে উপকার করার জন্য কোনো বন্ধু তালাশ করে পাবে না। এরপর বলতেছেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, খাবারের জন্য শুধুমাত্র কেবলমাত্র জখমের পোঁজ দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এরপর বলতেছেন, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, পাপী নাফরমান যারা তারাই এই পোঁজ ভক্ষণ করবে। নাউযুবিল্লাহ। খাদ্য জাতীয় 3 নাম্বার হলো, কোরআনের পরিভাষায় এটাকে জাক্কুম বলা হয়। জাক্কুম সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইন্না শাজারাতাজ জাক্কুমি তুআমুল আথিম, নিশ্চয় জাক্কুম ফল এটা হলো পাপীদের খাবার। কালমুহলি, এটা হলো তামাশা দৃশ্য। ইয়াগলি ফিল বুতুন, জাহান্নামী যখন এই জাক্কুম যখন ভক্ষণ করবে, পেটে যাওয়ার পর গরমের কারণে উতলাতে থাকবে। দৃষ্টান্ত দিয়ে বলতেছেন, কাগলিল হামিম, গরম পানি পাতিলে যেই রকম টকবক টকবক করে উতলায়, জাহান্নামীর পেটে যাওয়ার পরে উতলাতে থাকবে। নাউযুবিল্লাহ। খাদ্য জাতীয় 4 নাম্বার হলো, কোরআনের পরিভাষায় এটাকে তুআমুন যাগুসা বলা হয়। তুআমুন যাগুসা মানে খুবই যন্ত্রণাদায়ক বিষাক্ত কাঁটাযুক্ত ফল। জাহান্নামে যখন এই যন্ত্রণাদায়ক বিষাক্ত কাঁটাযুক্ত ফল যখন ভক্ষণ করবে, তার গলার মধ্যে আটকে যাবে, নিচেও যাবে না, বাহিরেও আসবে না। এবার জাহান্নামী পানি পানি বলে চিৎকার করতে থাকবে। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখেন, কাঁটাযুক্ত ফল গলায় আটকে গিয়েছে। আপনার গলায় যদি মাছের কাঁটা লাগে, কতদিন সহ্য করতে পারবেন? জাহান্নামের গলায় আটকে যাবে, শত শত বছর হয়ে যাবে, পানির জন্য চিৎকার করবে, তার কোনো জবাব দেয়া হবে না। 500 বছর পর এবার ফেরেশতারা তার জন্য পানি জাতীয় শাস্তিগুলো হাজির করবেন। আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। খাদ্য জাতীয় 4 প্রকার। এবার আসবে পানির পালা। পানি জাতীয় 4 প্রকার। পানি জাতীয় 4 প্রকারের প্রথম প্রকার হলো, কোরআনের পরিভাষায় এটাকে হামিম বলা হয়। হামিম মানে হলো খুবই উত্তপ্ত গরম ফুটন্ত পুজ। গরম ফুটন্ত পুজ কেমন হবে? নবীজি বলতেছেন, শোনো, ইযা উদনিয়া মিনহু শাওয়া ওয়াজহু, জাহান্নামী যখন এই গরম ফুটন্ত পুজ পান করার জন্য, ইযা উদনিয়া মিনহু, পাত্রের নিকটে যখন মুখ নিবে, গরমের কারণে শাওয়া ওয়াজহু, তার চেহারা তখন মুহূর্তের মধ্যে বোনা হয়ে যাবে। ইযা শারিবাহু,
কাত্তা আমাউহু, জাহান্নামে যখন এই গরম ফুটন্ত পুষ যখন পান করবে, কাত্তা আমাউহু, মুহূর্তের মধ্যে পেটের মধ্যে যা আছে সব কিছু মুহূর্তের মধ্যে গলে যাবে। এরপর অবস্থা কেমন হবে? হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি, তার পায়খানার রাস্তা দিয়ে সব কিছু বের হয়ে যাবে। এরপর নবীজি বলতেছেন, শোনো, ফাতাকাল্লাসু শাফাতুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাত রাসিহি। নবীজি বলতেছেন, জাহান্নামে যখন ফুটন্ত পুষ যখন পান করবে, গরমের কারণে উপরের ঠোঁট তখন জ্বলে যাবে, জ্বলতে জ্বলতে হাত্তা তাবলুগা ওয়াসাত রাসিহি, তার মাথার তালু পর্যন্ত সব কিছু জ্বলে যাবে। নিচের ঠোঁটের অবস্থা কেমন হবে? নবীজি বলতেছেন, শোনো, ওয়া তাস্তারখি শাফাতুহু সুফলা হাত্তা তাদরিবা সুররাতাহু, নিচের ঠোঁটও জ্বলে যাবে, জ্বলতে জ্বলতে তার একেবারে নাভি পর্যন্ত সব কিছু জ্বলে যাবে। মুহতারাম হাজিরিন, এটা হলো পানি জাতীয় 1 নাম্বার গরম ফুটন্ত পুষ। 2 নাম্বার হলো কোরআনের পরিভাষায় এটাকে গাসাক বলা হয়। গাসাক মানে হলো বরফের চেয়ে কঠিন ঠান্ডা পুষ। 3 নাম্বার হলো কোরআনের পরিভাষায় এটাকে মাউন সদিদ বলা হয়। মাউন সদিদ মানে মানুষের শরীরে যখন গোটা হয়, পুষ বের হওয়ার আগে এক ধরনের নাপাক পানি বের হয়, এটাকে বলা হয় মাউন সদিদ। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো কোরআনের পরিভাষায় এটাকে মাউন কালমুহলি বলা হয়। মাউন কালমুহলি মানে রক্ত পুষ মিশ্রিত পানি জাহান্নামীকে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। খাদ্য জাতীয় 4 প্রকার, পানি জাতীয় 4 প্রকার, মনে থাকবে? আমার সাথে বলুন, খাদ্য জাতীয় 4 প্রকারের প্রথম প্রকার কি? আগুনের কাঁটা যুক্ত ফল। 2 নাম্বার হলো জখমের পুষ। 3 নাম্বার হলো জাকুম। 4 নাম্বার হলো কাঁটা যুক্ত যন্ত্রণাদায়ক একটা ফল। আওয়াজ করে সকলে বলি নাউযুবিল্লাহ। এই 4 প্রকার হলো খাদ্য জাতীয়। পানি জাতীয় 4 প্রকারের প্রথম প্রকার হলো গরম ফুটন্ত পুষ। 2 নাম্বার বরফের চেয়ে কঠিন ঠান্ডা পুষ। 3 নাম্বার হলো গোটা থেকে যেই পানি বের হয়, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো রক্ত পুষ মিশ্রিত খুব গাঢ় পানি জাহান্নামকে দেওয়া হবে। আওয়াজ করে সকলে বলি নাউযুবিল্লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن
هذا ما كنتم به تمترون وقال صاحب القرآن صلى الله عليه وسلم لسرادق النار 4 جدر كثف كل جدار مسيرة 40 سنة أو كما قال عليه الصلاة والسلام محبة الشهيد نماز درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে ডেমরা থানাধীন আলী মোহাম্মদ খান চত্বর ফার্মের মোড় কোনাপাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন শিক্ষা প্রদর্শনী উপলক্ষে মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার 8ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সদরে ইজলাস মঞ্চে উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সামনে উপস্থিত আছেন আমার অতি কাছের অতি আপন হৃদয়ের স্পন্দন হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি আমার নওজোয়ান যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত আছেন আম্মা জান খাদিজা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে বাছাই করে জুমার দিন আমাদের সকলকে একটা মহতি মাহফিলে বরকতপূর্ণ একটা জালসায় আমাদের সকলকে আসার বসার কিছু কথা বলার ও শোনার মহান মনিব আমাদেরকে যে তৌফিক দিয়েছেন এর জন্য আসুন আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি জবান ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে শ্রদ্ধা জনিত কণ্ঠে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এমন এক মাদ্রাসার মাহফিলে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি মাহফিলে যাই। আলহামদুলিল্লাহ গত ফেব্রুয়ারির 17 তারিখে আমি ভারতের পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে আমি মাহফিলে গিয়েছি। তো এই রকমের মাদ্রাসা আমি জীবনের প্রথম দেখলাম, আর দিলে দিলে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। অন্ধ ছাত্ররা চোখে দেখতে পারে না, কিন্তু কত সুন্দর করে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই এর মধ্যে দয়া এবং মেহেরবানি আছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ছাত্রদের উসিলায় এবং এই মাদ্রাসার উসিলায়
আল্লাহ যেন অত্র এলাকার সমস্ত অন্ধকার দূর করে গোটা এলাকা যেন আলোয় আলোকিত করে দেন। আওয়াজ করে সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা শুরু করার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস ভূমিকা স্বরূপ আপনাদের সামনে পেশ করতে চাই। হাদিস শুনলে আমরা গোটা আলোচনা বুঝতে আমাদের সহজ হবে। আমরা সকলে যেন সচেতন হই, সতর্ক হই, এজন্য হাদিস পাঠ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মজলিসে মুযাকারা করছিলেন। এমন সময় হঠাৎ করে নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার সাহাবারা শোনো, আখিরি জামানায় এমন একটা কঠিন সময় আসবে, আমার উম্মতের উপরে গোটা পৃথিবীর সমস্ত বেদিন, কাফির, মুশরিক এক হয়ে আমার মুসলমান উম্মতের উপর এমনভাবে জুলুম করবে, এমনভাবে অত্যাচার করবে, নির্যাতন করবে, অবস্থা এমন হবে। নবীজি দৃষ্টান্ত দিয়া বলতেছেন, বন্যার পানিতে, জারি পানিতে ময়লা আবর্জনা খড়কুটা থাকলে যেমন ভেসে যায়, ঠিক তেমনি আমার মুসলমান উম্মতেরাও ভেসে যাবে, টিকতে পারবে না। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি মুসলমান এত নির্যাতিত লাঞ্ছিত হবে, তখন কি সংখ্যায় কম হবে? নবীজি বলেন, না, সংখ্যা বেশি হবে। সাহাবারা বলতেছেন, লিমাযা, কারণ কি? নবীজি বলতেছেন, তাদের ভিতরে ওয়াহান চলে আসবে। এবার সাহাবারা বলতেছেন, মাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? নবীজি বলতেছেন, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এক নাম্বার হলো তাদের ভিতরে দুনিয়ার মহব্বত চলে আসবে, দুনিয়া দুনিয়া করে তারা ব্যস্ত থাকবে, আখিরাতের কোনো ফিকির থাকবে না, শুধু দুনিয়া নিয়ে তারা ব্যস্ত থাকবে। আর দুই নম্বর কারণ হলো ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ভয় পাবে, মৃত্যুর ভয়ে সত্য কথা বলবে না, মৃত্যুর ভয়ে তারা তাগুতের সাথে, বাতিলের সাথে আপোষ করে চলবে, যার কারণে তাদের এই করুণ অবস্থা হবে। আওয়াজ দিয়া সকলে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে একটু চিন্তা করে দেখেন আর হাদিস নিয়ে গবেষণা করেন। আজকে পৃথিবীর মানচিত্রে যেখানেই মুসলমান, সেখানে মুসলমান আজ জুলুমের শিকার। মুসলমান যেখানে, সেখানে মুসলমান লাঞ্ছিত, নির্যাতিত, বঞ্চিত, অপদস্থ, অবহেলিত। আজকে কাশ্মীরের মুসলমান নির্যাতিত, এইরকম আরাকানের রোহিঙ্গা মুসলমান, তাদেরকে কত জুলুম করা হয়েছে। অবস্থা তো এমন হয়েছিল, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হয়েছিল, এইরকমভাবে মায়ের সামনে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। শুধু তা নয়, জুলুম নির্যাতন করে, নির্বাসিত করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। মুহতারাম হাজিরিন, এইরকম সিরিয়ার মুসলমান নির্যাতিত, এইরকমভাবে চীনের উইঘুরের মুসলমানদের, আহা কি কঠিন অবস্থা। আপনারা ইন্টারনেটে দেখবেন, মুসলমানদেরকে তাদের চক্ষু সেলাই করে দিচ্ছে, হাত পা কেটে টুকরো টুকরো করে ফেলতেছে। এইরকম ইয়ামেনের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের অবস্থা সকলেই আপনারা অবগত আছেন। মাসুম পাখির মতো মাসুম বাচ্চাদেরকে গুলি করে হত্যা করতেছে, মুসলমানদের বস্তিগুলো বোমা মেরে একেবারে ধ্বংস করে দিচ্ছে। ও মুহতারাম হাজিরিন, যেখানে মুসলমান, সেখানে মুসলমান নির্যাতিত। এর কারণ কি? এর একমাত্র কারণ হলো মুসলমানের অন্তরে আজকে দুনিয়ার মহব্বত চলে এসেছে। আখিরাতের ফিকির নাই, পরকালের ফিকির নাই, আল্লাহর ভয় নাই, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য কিছু সংক্ষেপে আলোচনা করব আখিরাতের কিছু বিষয়ে, জাহান্নামের ভয়াবহতা নিয়ে, যাতে করে সকলের অন্তরে জাহান্নামের ভয় চলে আসে। যখনই মানুষের অন্তরে জাহান্নামের ভয়, পরকালের ভয় চলে আসবে, তখনই মানুষ সমস্ত নাফরমানি থেকে মানুষ বিরত থাকতে পারবে। মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে সূরা দুখান থেকে
কয়েকখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। প্রথমে তর্জমা শুনি, এরপর ধারাবাহিকভাবে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না শাজারাতা যাকুম তুআমুল আথিম, নিশ্চয় যাকুম ফল, তুআমুল আথিম এটা হলো পাপীদের খাবার, কাল মুহলি এটা তামার সাদৃশ্য, ইয়াগলি ফিল বুতুন জাহান্নামে যখন এই যাকুম ভক্ষণ করবে পেটে যাওয়ার পরে উত্তাতে থাকবে গরমের কারণে। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বলছেন, কাগলিল হামিম গরম পানি পাতিলে যেই রকম উতলায় ওই রকম উত্তাতে থাকবে। এরপর বলছেন, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ফেরেশতারা এই জাহান্নামীকে পাকড়াও করো, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম জাহান্নামের মধ্যখানে টেনে টেনে তাকে নিয়ে যাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপর জাহান্নামের মাথার উপরে গরম ফুটন্ত পুজ ঢালো, এইভাবে শাস্তি দাও। এরপরে বলছেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, ও জাহান্নামী, ও নাফরমান, তুমি জাহান্নামের শাস্তি ভোগ করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো দুনিয়ার মধ্যে খুবই স্টাবলিশ ছিলে, খুব অভিজাত, তোমার অনেক বাহাদুরি ছিল, আজকে এই শাস্তি ভোগ করো। এত কঠিন আযাব কেন? ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এই আযাব এই কারণে হচ্ছে যে তোমরা পরকালের বিষয়ে সন্দেহ পোষণ করতে। আওয়াজ করে সকলে বলি নাউযুবিল্লাহ।